কোন একজন সাহাবীকে ছোট করে দেখার কোন অধিকার আপনার আমার নাই, কিন্তু সাহাবাদেরকে গালমন্দ করা হলো। এমন কিছু মোল্লা মৌলবীরা সাহাবাদের সামনে বেয়াদবি করে, তাদের ইতিহাস আমাদের জানা আছে। যারা আলেম নামের জাহেল, সূরা ফাতিহা বিশুদ্ধ করে যারা তেলাওয়াত করতে পারে না, ইরানের টাকা খেয়ে এরা এখন বড় বড় পীর সেজে তাদের ভক্ত মুরিদদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না? কিছু দরবার আছে, কিছু দরবার আছে পীর সাহেব, এমন দরবার, এগুলো খয়রাতি দরবার, বাতে মরে। দরবারের শাহজাদা কিন্তু আমার পাশেও বসা আছে, উনিও শাহজাদা। আর কিছু দরবারের শাহজাদাও আছে যারা সূরা ফাতিহা পড়তে পারে না, ওদেরকে শিয়া আক্রমণ করে। আল্লামা ডক্টর শিববির আহমদ সিরাজ নবীর মতো আলেম যারা, তাদেরকে শিয়া কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। কথা বলেন ঠিক না? কারণ ওনাদের বাবা যেমন যোগ্য যোগ্য উত্তরসূরি রেখে গেছে। ওনারা আলেম, ওনারা বুঝে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা মিথ্যা। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি দেখেন যারা শিয়ার কাছে মাথা বিক্রি করেছে, একটা অভিজ্ঞ আলেম নাই, এগুলো সব জাহেল। কালকে দেখতেছি আরেকটা তাহিনী সাহেবকে নিয়ে সে ভিডিও, এটা আমরা বুঝি ভাইরাল হওয়ার দাম দাম, কারণ পুষ্পের আগাগোড়ায় যদি তাহিনী শব্দ থাকে এটার ভিউ বেশি পাবে। কথা বলেন ঠিক না? বলতেছে তো আমার তাহিনী সাহেব ফোন দিয়েছে 1 মিনিটের ভিডিও দেওয়ার জন্য, তারপরে শব্দটা আমি বলবো না, কারণ এটা বেয়াদবি শব্দ, সে যেটা চয়ন করেছে। আমি বলবো এই সমস্ত জাহেল গুলারে রাস্তাঘাটে পাইলে উত্তম মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যারা সহজ সরল ইমানদারদের ইমানকে বিক্রি করে। আমি অনুরোধ করবো যে যাই বলে তার পিছনে ছুটে যায় না। অনেক বড় নামি দামি আলেম হলো যখন মতাদর্শের বাহিরে চলে যাবে, সুন্নি আকীদার বাহিরে চলে যাবে, কারণ যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসা খেয়ে মানুষ ঈমান হারা হতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক না? তাই বলে আপনারাও পিছনে ছুটিয়েন না। আপনার পীর, আপনার শায়েখ, আপনি যাকে অনুসরণ করেন, উনি কি ভুলের ঊর্ধ্বে? উনি তো মানুষ, নাকি বলেন? তো যতক্ষণ সঠিক থাকবে ততক্ষণ সঠিক থাকবেন। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা দেখলেই পিছনে দেওয়া যাবে না।